রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই শুনবা তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তোমাদের সবার জীবনকে আমল দ্বারা সাজিয়ে দিন, এই দোয়াই তোমাদের জন্য করি। আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে তোমরা ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের জীবনের জন্য, তোমাদের প্রতিটি সময়ের জন্য আমি কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে তোমাদের আগ্রহই আমাকে তোমাদের সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়। তোমাদের আগ্রহ এত বেশি যে তোমরা আলহামদুলিল্লাহ, আমার কাছে কয়েকজন গিয়েছিল যে হুজুর আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আমরা তো সময় ও সুযোগ বের করতে পারি না, দিনে কিছু কথা শোনার সুযোগ হয় না, এবং আমাদের কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা করতে পারি না। তো যদি কিছু সময় আমাদেরকে নিয়ে বসতেন তাহলে অনেক ভালো হতো। তোমাদের এই আগ্রহ আমাকে অনেক উৎসাহ করে, অনেক অনুপ্রাণিত করে। ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে নিয়ে আমি কিছু সময় কথা বলার চেষ্টা করব। তো এখন তো সময় অনেক কম, তো আজকে অল্প সময়ে কথা বলবো ইনশাআল্লাহ, কারণ একটু পরে আমাকে আবার চলে যেতে হবে। তোমরা জানো সামনে একটা মসজিদে আমার একটা বয়ান আছে, সেখানে কিছু সময় ওদেরকেও দেওয়া লাগবে। তারা দাওয়াতের মেহনত এখানে এসেছে, আগামীকাল চলে যাবেন ওনারা, এই জন্য ওনাদের সাথে কিছু মুজাকারা আছে, আমাকে চলে যেতে হবে। এই জন্য কিছু সময় তোমাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্য দিয়ে। এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই মহান উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে এই দুনিয়াতে থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ওই নির্দেশনা আমরা পালন করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত কাজ থেকে বাধা দিয়েছেন, যেগুলো করা থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি সেগুলো বর্জন করি। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অনেক মাখলুককে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দুই চোখে যা দেখি আর দুই চোখে যা দেখি না, সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবাই আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার কাছে সবাই প্রার্থনা করে, দোয়া করে। হ্যাঁ, সব মাখলুককেই আল্লাহ তাআলা দেখেন, সব মাখলুকে আর্তনাদ দোয়া আল্লাহ তাআলা শোনেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলার যে শক্তি, যে কুদরত, যে ক্ষমতা, এই ক্ষমতা পৃথিবীবাসীর আর কারোর মধ্যে নেই। না পৃথিবীবাসীর মধ্যে আছে, না ফেরেশতাবাসীর মধ্যে আছে, কারোর মধ্যে নেই। আল্লাহর একচ্ছত্র ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তার এই ক্ষমতা কারো জন্য নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে অনেক মাখলুককে সৃষ্টি করেছেন, অনেক মাখলুককে। হ্যাঁ, কিছু মাখলুক আছে যারা নিজেরা চলাফেরা করে চলতে পারে এই পৃথিবীতে। হ্যাঁ, কিছু মানুষ আছে, কিছু গরু আছে, তারাও মাখলুক। এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হলো জীব আর এক হলো জড়বস্তু। হ্যাঁ, যেগুলো জীব সেগুলো হচ্ছে আমরা, মানুষ, গরু, ছাগল, অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে, মাছ, হ্যাঁ, পশু পাখি, এসবগুলো। কারণ তাদের যেহেতু জীবন আছে, তাদেরকে আমরা জীব এইভাবে ভাগ করি। আর কিছু মাখলুক আছে আল্লাহ তাআলার এমন, যাদের কি নেই, জীবন নেই। হ্যাঁ, তারা জড়বস্তু। হ্যাঁ,
তারা কিছু বলতে পারে না, তারা শুনতে পারে না, তারা কথা বলতে পারে না। যেমন রড, সিমেন্ট, ফ্যান, লাইট, এগুলোও কিন্তু আল্লাহ তাআলার মাখলুক। এগুলো কি আল্লাহ তাআলার মাখলুকের বাইরে? এরকম নাকি বিষয়টা যে আমরাই শুধু আল্লাহ তাআলার মাখলুক? হ্যাঁ। আর এই যে আমরা যেগুলো দেখতে পাই, যে ফ্যান, লাইট, তারপরে মাইক, এই যে যেভাবে কথা বলতেছি আমরা, স্ট্যান্ড, তারপরে মোবাইল, তারপরে এই যে ক্যামেরা, এই যে চেয়ার, জানালা, এগুলো কি মাইক? এগুলো কি মাখলুকের বাইরে? না, এই সব কিছুই মাখলুক, আল্লাহ তাআলার সব মাখলুক। একটা আশ্চর্য বিষয় তোমরা জানো যে তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি, আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকে। হ্যাঁ, এই যে ফ্যান, এই যে লাইট, হ্যাঁ, এই যে ফ্লোর, এই যে টাইলস, যা কিছু দেখতে পাই আমরা, এই সব কিছু কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। কিন্তু আমরা তাদের তাসবিহ পাঠ শুনতে পাই না, আমরা এগুলো শুনি না, কিন্তু এগুলো আল্লাহ তাআলার প্রশংসা পাঠ করে, তাসবিহ পাঠ করে। তো তোমাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বহু মাখলুককে পাঠিয়েছেন ঠিক, কিন্তু সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, মানুষ জাতিকে বানিয়েছেন। হ্যাঁ, জীব এর মধ্যে তো আরও মাখলুক ছিল। গরু, এটা একটা জাতি। ছাগল, এটাও একটা জাতি। সাপ, এগুলো একটা জাতি। হ্যাঁ, ফেরেশতা, এগুলো একটা জাতি। জিন, এগুলো একটা জাতি। কিন্তু এই সব জাতির মাঝে আশরাফুল মাখলুকাত, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাকে সম্মান দেন, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেন। এই জন্য আমাকে সব মাখলুকের উপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে রাখছেন। কেন? অন্য কোনো মাখলুকের জন্য কিন্তু জান্নাত জাহান্নাম নাই, তাদের হিসাব সহজ। কিন্তু আমার জন্য, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রাখছেন। এই যে পশু পাখি, তাদের জন্য জান্নাত জাহান্নামে কোনো বিচার নাই, এগুলো কিছুই নেই তাদের জন্য। কিন্তু তোমার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন, যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, তাকে খুশি করে, দুনিয়াতে নেক আমল করে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সেই জান্নাতের নাজনি আমল, এগুলো অনেক, তোমরা এগুলো অনেক শুনেছো, আরও শুনবে ইনশাআল্লাহ। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে কথা বলবো, সেটা হলো যে তোমাদেরই দাবি ছিল যে হুজুর, আমরা তো স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমরা তো দুনিয়াবি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হতে থাকি, দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততায় ব্যস্ত থাকি, তো আমাদের দ্বারা তো নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো শেখা সম্ভব হয় না। তো এইগুলো আমরা কিভাবে শিখব, কিভাবে বাস্তবায়ন করব? আমি তোমাদেরকে নিয়ে এটাই আলোচনা করব আজকে, যে আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, মাখলুকের মধ্যেও সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, এই জন্য আমাদের প্রথম পরিচয় তো হইল যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, যে ইসলাম ধর্মে আমাকে দীক্ষিত করেছেন, সেই ধর্ম পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে ইসলাম ধর্মের মধ্যে একটি শান্তির ধর্ম আল্লাহ আমাকে দান করেছেন। আমাদের তো আরও অনেক বিধর্মী ভাই আছে, হিন্দু ধর্মের ভাইরা আছে, বৌদ্ধ ধর্মের ভাইরা আছে, খ্রিস্টান ধর্মের ভাইরা আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া আরও অনেক ধর্মের ভাইরা আছে। আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন আমাকে ওনাদের মধ্যে সামিল করতে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, বিধায় আল্লাহ তাআলা আমাকে অতি সহজে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। ইসলাম ধর্ম আমাদেরকে লালন করার তৌফিক দান করেছেন। হ্যাঁ, মুসলমান ঘরে আমাকে জন্মদান করেছেন। আল্লাহ তাআলার এক আজীব আমার প্রতি ভালোবাসা, সম্মান, মহব্বত। তো এর দাবি তো এটাই না যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, মানব, আল্লাহ তাআলার কথাগুলোকে মেনে চলবো। হ্যাঁ, আমরা মুসলমান, আমাদের দাবি কি? আল্লাহ তাআলার প্রতিটা কাজ আমাকে বাস্তবায়ন করা, হ্যাঁ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। আল্লাহ তাআলা
যেগুলো আদেশ করেছেন সেগুলোই করা, যেগুলো থেকে উনি বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো থেকে বেঁচে থাকতে বলছেন, আল্লাহ তাআলা যে কাজে অসন্তুষ্ট হয়, অখুশি হয়, রাগ হয়, গোস্বা হয়, সেই কাজগুলো থেকে আমাকে বেঁচে থাকা, এগুলো হলো একজন মুসলমানের দাবি। তো স্বাভাবিকভাবেই তোমরা যারা স্কুলে পড়াশোনা করো, কলেজে পড়াশোনা করো, তোমাদের একটা কথা থাকে যে আমরা তো নিয়মিত নামাজ পড়তে পারি না, নিয়মিত তেলাওয়াত করতে পারি না। আসলে আমি যেটা বলবো সেটা হলো, তোমরা যদি চাও তাহলে কিন্তু সম্ভব। এই জন্য নিয়ত করতে হবে। আগে তোমরা নিয়ত ঠিক করো। তোমরা যদি নিয়ত ঠিক করতে পারো, তুমি যদি তোমার অন্তরকে বুঝাইতে পারো যে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ঠিক আছে? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়া এটা নাজায়েজ না, জায়েজ, বরং এটা তো প্রয়োজন। সবাই যদি মাওলানা হয়, হাফেজ হয়, তাহলে একজন তো ডাক্তার লাগবে, তাই না? হ্যাঁ, একজনকে তো বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে লাগবে, একজনকে রাজমিস্ত্রি তো হতে হবে। হ্যাঁ, কাউকে তো বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হবে। সবাই তো আর হাফেজ মাওলানা হবে এরকমটা সম্ভব না। আর আল্লাহ তাআলা দুনিয়ার নিজামটাই এভাবেই সাজায় রাখছেন যে আল্লাহ তাআলা এক একজনকে এক এক কাজে ব্যবহার করে থাকেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক কাজে ব্যবহার করেন, কারণ আল্লাহ তাআলা যে অপরূপ সৃষ্টি দুনিয়া, এই দুনিয়াকে চালানোর জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে ব্যবহার করে থাকেন। কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন, কাউকে উপকরণ হিসেবে ব্যবহার করেন, আবার কাউকে তিনি তার যেই কাজ সেই কাজের জন্য ব্যবহার করে থাকেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ওনাদেরকে একটা কাজ দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা পশু পাখি সৃষ্টি করেছেন, ওদেরকেও একটা কাজ দিয়ে রাখছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্যে আল্লাহ তাআলা অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো যেহেতু পৃথিবীর সব মানুষ এক কোয়ালিটির হবে না, এক শিক্ষায় শিক্ষিত হবে এমনটাও নয়। বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ থাকবে, বিভিন্ন ধরনের মানুষ হবে। কিন্তু আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা যাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, এই মুসলমান জাতি তারা পরিচয় এক মুসলমান, শ্রেণীগতভাবে তারা কর্মের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। হ্যাঁ, আমি মুসলমান, আমি মাদ্রাসার ছাত্র, আমি কোরআন হাদিস পড়ি, আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি। হ্যাঁ, আবার আমি মুসলমান তো আমি ভ্যান চালক হতে পারি, আমি রিক্সা চালক হতে পারি, আমি মুচি হতে পারি। হ্যাঁ, আমি রাস্তাঘাট পরিষ্কার করি এমন হতে পারি, কিন্তু আমি মুসলমান। আবার আমি মুসলমান, আমি কলেজের স্টুডেন্ট হতে পারি, স্কুলের স্টুডেন্ট হতে পারি, হাই স্কুলের স্টুডেন্ট হতে পারি, কিন্তু আমি মুসলমান। এটা আমাকে মনে রাখতে হবে। আমি মুসলমান, আমি রাজমিস্ত্রি, আমি কাঠমিস্ত্রি হতে পারি, আমি বাবুর্চি হতে পারি, আমি নাপিত হতে পারি, আমি মাঝি হতে পারি। হ্যাঁ, আমি পাইলট হতে পারি, কিন্তু আমি মুসলমান। আমি মুসলমান, কিন্তু আমি পুলিশ হতে পারি, আমি র্যাব হতে পারি, আমি আর্মি হতে পারি, আমি সেনাবাহিনী হতে পারি। হ্যাঁ, আমি অনেক কিছুই হতে পারি, বিভিন্ন পেশার মধ্যে থাকতে পারি, বিভিন্ন পড়ালেখায় বিভিন্ন শিক্ষায় আমি শিক্ষিত হতে পারি। আমি ডাক্তার হতে পারি, কিন্তু আমি মুসলমান। আমি ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু আমার পরিচয় আমি মুসলমান। ঠিক আছে? তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে সেটা হলো, আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন শিক্ষায় দিয়ে রাখবেন, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করবেন, বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে বিভিন্ন মানুষ। কিন্তু এক একজনের চলাফেরা, ভঙ্গিমা, এক একজনের কাজ কর্ম সেগুলো আলাদা হতে পারে, কিন্তু আমাদের সকলের পরিচয় একটাই। সেটা কি ভাই? আমাদের ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের কাজের বিভিন্ন ভাগ থাকবে, বিভিন্ন প্রকার থাকবে, সবাই এক হবে না। সেই জন্য আমরা যে যে কাজে নিয়োজিত থাকি না কেন, আমরা যে যে পেশায় নিয়োজিত থাকি না কেন, আমাদের সবাইকে যেহেতু পরিচয় একটা, আমাদের ইসলাম ধর্ম, আমরা মুসলমান, পরিচয় যেহেতু একটা, সেই জন্য
ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সবাইকেই পালন করতে হবে, ঠিক আছে? এরকমটা নয় যে ভাগটা এইভাবে হবে যে আমি মাদ্রাসায় পড়ি, নামাজ রোজা আমার জন্য, আমি স্কুলে পড়ি, নামাজ রোজা আমার জন্য না, আমি পুলিশ, আমার কাজ শুধু মানুষকে সেবা দেওয়া, প্রশাসন বিভাগের কাজ করা, আমার তো কাজ নামাজ না, এইটা না। বরং আমাকে এইভাবে ভাবতে হবে যে আমি যে কাজেই থাকি না কেন, যে পেশায় আমি থাকি না কেন, আমি মুসলমান, এইটা আমাকে ভাবতে হবে, ঠিক আছে? তো যদি আমি এইটা ভাবি, তাহলে আমি মুসলমান হওয়ার পরে আমার উপর আল্লাহ তাআলা কি কি কাজ দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিধানাবলী দিয়েছেন, সেগুলো আমাকে মানতে হবে। আমি যে পেশায় থাকি না কেন, মুসলমান হওয়ার সুবাদে আমি যেহেতু মুসলিম, এটা আমার দাবি, এই জন্য সেই দাবি অনুযায়ী আমাকে আমল করতে হবে, পেশ করতে হবে, আমি একজন মুসলমান, এটাই আমার পরিচয়। তো ভাই, প্রথম পরিচয় যেটা আমাকে রাখতে হবে সেটা হচ্ছে কি ভাই, আমি মুসলমান। এখন বলো, আমি মুসলমান, তো সেই হিসেবে তুমি মাদ্রাসায় পড়ো, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তাহলে কি এ কথা ভাবা যাবে যে আমি কলেজে পড়ি, আমার জন্য নামাজ নাই, আমার কোরআন তেলাওয়াত নাই, আমি স্কুলে পড়ি, আমাকে রোজা রাখতে হবে না, এটা বলা যাবে না? কেন? কারণ তুমি মুসলমান, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, হ্যাঁ, তোমাকে ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়গুলো আছে, জরুরিয়াতে দিন, যে মৌলিক বিষয়গুলো আছে, যে ফরজ বিধানাবলী রয়েছে, সেগুলো অবশ্যই পালন করতে হবে। নফলগুলো যদি কারো সম্ভব হয় পালন করবে, হ্যাঁ, পালন করলে অনেক সওয়াব হবে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত তার জন্য হবে। আর যদি না পারি, অন্তত ফরজ বিধানগুলো অবশ্যই পালন করতে হবে। এখন আমি যেই পেশায় থাকি না কেন, আমি যেহেতু মুসলমান, এই জন্য আমাকে আমার মতো করে চলা যাবে না, বরং আমাকে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমাকে পালন করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, যেহেতু আমি স্কুলে পড়ি, আমার স্কুলের সময় একটা নির্ধারণ করা আছে, আমি যেহেতু কলেজে পড়ি, তো আমার কলেজের সময় একটা নির্ধারণ করা আছে, আমি যেহেতু কৃষক, তো কৃষি কাজ করার জন্য আমাকে একটা সময় নির্ধারণ করতে হয়েছে, আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, হ্যাঁ, আমি ট্রাক চালাই, আমি মিলে চাটালে কাজ করি, আমার দোকান আছে, আমি দোকান করি, আমি ব্যবসায়ী কাজে নিয়োজিত, আমি আলুর ব্যবসা করি, ধানের ব্যবসা করি, বা বিভিন্ন ব্যবসায় নিয়োজিত থাকি, সেটার জন্য আমার একটা সময় নির্ধারিত আছে। আবার আমি রাজমিস্ত্রি, আমি কাঠ মিস্ত্রি, আমার জন্য একটা সময় নির্ধারণ আছে যে এই সময় আমি এই কাজগুলো করি। তো প্রত্যেকটা মানুষ সে তার সময়কে ভাগ করে এইভাবে যে সে যেই কর্ম করে, তার কর্ম অনুযায়ী কিন্তু তার সময়টা কি হয়, ভাগ হয়, ঠিক আছে? যে কৃষিকাজ করবে, তার এটা কর্ম কৃষিকাজ করা, তো সে তার সময়টাকে এইভাবেই ভাগ করে নেয় যে আমার কখন থেকে কখন পর্যন্ত কাজ করলে আমার চাষাবাস ভালো হবে, আমার চাষাবাদগুলো উন্নত হবে, এবং আমি দিন শেষে পারিশ্রমিক পেয়ে যাব, কখন করলে এটা লাভ হবে। তো দেখবেন এমন অনেক পেশা আছে যেই পেশাগুলো দিনে হয় না, রাতে হয়। আবার এমন অনেক পেশা আছে যেগুলো রাতে হয় না, দিনে হয়। একজন কৃষক যদি রাতে কাজ করে, এটা তার জন্য না, বরং তার সময় হচ্ছে দিনে। আবার দেখবেন কেউ সারাদিন বাড়িতে বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু বিকেলবেলা সন্ধ্যাবেলায় সে বাজারে হাট বসায়, বিভিন্ন তরিতরকারি সবজি বিক্রি করে। তো সে ভাবে যে আমার যে তরিতরকারি ব্যবসা করা, বাজারে বিক্রি করা, এগুলো দিনে বেশি ভালো হয় না, দিনে বেশি লাভ হয় না, এগুলো বিকালে বসালে বেশি লাভ হয়, তো সে বিকালে বসায়। কেউ বাজারে দোকান দিয়েছে, তো সে সকালে দোকান খোলে না, কিন্তু দোকান খুলে কখন, বিকালে খোলে। কেন? সে দেখতে পেয়েছে যে বিকালে লাভটা বেশি হয়, বিকালে মানুষ বাজারে বেশি আসে, সন্ধ্যায় রাতে মানুষ বাজারে বেশি থাকে, ওই সময় কেনাবেচা বেশি হয়। আর সকালের সময়টুকু সে বাড়িতে থাকে, বিভিন্ন কাজকর্ম করে, ঠিক আছে? তাহলে এক একজনের সময় যে ভাগ করাটা, প্রত্যেকটা মানুষ তার সময়কে ভাগ এভাবেই করে
সে যেই কর্ম করে ওই কর্ম অনুযায়ী তার কি হয়, সময়টা নির্ধারণ হয়। আমি মাদ্রাসার ছাত্র, তো আমার জন্য একটা সময় নির্ধারণ করা আছে যে কখন থেকে কখন আমার ক্লাস হবে, কখন থেকে কখন কোন বই আমি পড়বো, কোন কিতাব আমি পড়বো। একটা স্কুলের ছাত্র প্রাইমারি স্কুলে পড়ে, তার জন্য একটা সময় নির্ধারণ করা আছে যে সে সকাল 8টা অথবা 9টায় স্কুলে যাবে, বিকাল 4টায় ছুটি হবে। তার জন্য রাতে কোনো কি নেই, স্কুল নেই, কারণ তার স্কুলে পড়ার কারণে তার একটা সময় নির্ধারণ করা আছে যে তাকে সকালে স্কুলে আসতে হবে, রাতে তার স্কুলে আসা যাবে না। ঠিক আছে? তো যেহেতু সময়টা ভাগ হচ্ছে কর্ম অনুযায়ী, যে যেই পেশায় নিয়োজিত ওই পেশা অনুযায়ী তার সময় নির্ধারণ হয়। একজন পুলিশ, কোনো পুলিশের ডিউটি দায়িত্ব দিনের বেলা দেওয়া থাকে, আবার কোনো পুলিশের দায়িত্ব থাকে রাতের বেলা। তো যার দায়িত্ব রাতের বেলা তাকে রাতের ওই সময়টাই শুধু থাকতে হয়, দিনের বেলা তার কি নেই, কোনো কাজ নেই, বরং দিনের বেলা তার ঘুমের সময়। ঠিক আছে? আবার যার দায়িত্ব ছিল দিনের বেলা, রাতে তার কোনো কাজ নাই, বরং দিনের যে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা তার ডিউটি ছিল ওই সময়টাই শুধু সে ডিউটি পালন করে, কিন্তু রাতের সময়টাতে সে আবার কি করবে, ঘুমিয়ে যাবে। তো কর্ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের সময় কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এবং আমাদের আকলের দাবিও এটা যে আমি যেই কাজ করব সেই কাজ অনুযায়ী আমি আমার সময়কে কী করে নিব, ভাগ করে নিব। কিন্তু ভাই এখানে একটি বড় বিষয় যেটা, সেটা লক্ষ্য রাখতে হবে, আমি আমার সময়কে আমার কাজ অনুযায়ী ভাগ করেছি, এটা ঠিক, কিন্তু এই সব কিছুর মধ্যেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলোকেও এর মধ্যে ঢুকিয়ে আদায় করে ফেলতে হবে। অর্থাৎ ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা কি সময়ের বাইরে নাকি সময়ের মধ্যেই নির্ধারিত? এটাকেও আল্লাহ তাআলা সময়ের মধ্যেই নির্ধারণ করেছে। সুতরাং আমি মুসলমান, সুতরাং আমার প্রথম দায়িত্ব হইল যে আমার উপর আল্লাহ তাআলার অর্পিত যেই কাজ, অর্পিত যে বিধান নামাজ, এটা যেহেতু আল্লাহ তাআলা সময় মতো পড়াকে ফরজ করেছেন, সময় মতো নির্দিষ্ট করে দিয়েছেন, ব্যাস মুসলমান হিসেবে আমাকে সবার প্রথম আমার নামাজ এটা আমার সময়ের মধ্যে আনতে হবে। যে আমার ফজরের নামাজ হচ্ছে যেই সময় হয়, তো সেই সময় শুধু আমি ফজর নামাজের জন্য নির্দিষ্ট থাকবে। যেমন 6টা 10-এ এখন কি হয়, ফজর নামাজ হচ্ছে, হ্যাঁ, তো এখন আমি 6টা 10-এ আমার নামাজ, তো ফজরের সময় আমি ফজরের জন্য আমার সময় থাকবে, এই সময় আমার কোনো কাজ করা যাবে না। এই সময় আমি না আমার পড়ালেখা থাকবে, না আমার ব্যবসা বাণিজ্য থাকবে, না অন্য কোনো কাজে আমার লিপ্ত থাকতে হবে, বরং এই সময়টা আমি আল্লাহর জন্য। আবার জোহরের সময় হচ্ছে 1:30টার দিকে, ঠিক আছে, তো এই সময়টা আমি আমার আল্লাহর জন্য দিয়ে দিই। অন্যান্য সময় ফজরের পর থেকে পুরো জোহর পর্যন্ত তো আমি আমার ক্ষেত্রে ব্যবহার করলাম, আর আল্লাহ তাআলা আমাকে অল্প কিছু সময় জোহরের সময় দিয়েছেন, এই সময়টা আমাকে আল্লাহ তাআলার জন্য দিতে হবে। যেহেতু আমি মুসলমান, সবার আগে আমার কি ইসলাম, ঠিক আছে, আমি আমার কর্ম অনুযায়ী যেমন সময়কে ভাগ করে নিয়েছি, আর আমি মুসলমান হিসেবেও আমাকে আমার ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো পালন করার জন্য আমাকে সময় নির্ধারণ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা নামাজকে সময় হিসেবে ভাগ করে দিয়েছেন, যেই সময় যেই নামাজ, ওই সময় ওই নামাজকে আমার রুটিনে রাখতে হবে। ঠিক আছে, যদি আমি রুটিনে রাখি এবং চেষ্টা করি যে ওই সময় আমি এটা করব, তাহলে কিন্তু সম্ভব, অসম্ভব কিছুই না। যেমন ধরো তুমি প্রাইমারি স্কুলে পড়ো, ফজরের সময় তো তোমার স্কুল নেই, তাহলে কি ফজর নামাজ পড়া যায় না? অবশ্যই যায়। ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়ে আমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। কেন? ওই সময় তো আমার স্কুল নাই, আমার যে কর্ম স্কুল সেটা তো ওই সময় নাই, তাহলে ওই সময় অবশ্যই আমি নামাজ পড়তে পারি। জোহরের সময় 1:30টায় মসজিদে জামাত হয়। তো আমাদের ওই সময় স্কুলে, অনেক স্কুলে এই সময় টিফিনের সময় থাকে। অনেক ছাত্র এমন দেখেছি, আমরাও প্রাইমারি স্কুলে থাকতে এমনটা করেছি, যখন আমাদের টিফিনের সময় হয়েছে, তো সাধারণত টিফিনের সময় থাকতো 1টার দিকে, কোনো সময় বা কোনো স্কুলে 1:15-তে টিফিনের বিরতি দিয়ে থাকে। তো ওই সময় অনেক ছাত্র দেখা যায় যারা মসজিদে গিয়ে সবার প্রথম জোহরের নামাজ পড়ে, তারপরে গিয়ে টিফিন খায়, অতি দ্রুত টিফিন খেয়ে আবার ক্লাসে বসে পড়ে। তো জোহরের সময়টাও কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য বের করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে আমার একটা পেশা এখন ছিল স্কুল, তো এর মধ্যে আমার জোহরের নামাজ, তো এই সময় কিন্তু আমি জোহরের নামাজ অবশ্যই পড়ে ফেলতে পারি, টিফিনের সময়টা আমরা পড়তে পারি।
আমরা যখন দূর দূরান্ত সফরে যাই, এই দিনের বেলা যখন সফরে যাই, তখন এমন সময়ে এই হোটেলে বা এই যে খাবারের জন্য নামানো হয় যেই সময়টা জোহরের সময় থাকে, দিনের বেলা যদি রওনা দিই, তো ওই সময়টা আমাকে খাবারের জন্য দেওয়া হয়েছে। ঠিক, আমার এখন ব্যস্ততা কী নিয়ে? সফর নিয়ে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি জোহরের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তা আমি কি জোহর নামাজ পড়তে পারি না? অনেকেই আছে, অনেকে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, অনেকেই বাস থেকে নেমেই চলে যায় মসজিদে, গিয়ে নামাজ পড়ে এরপরে সুযোগ থাকলে খায়, সময় থাকলে খায়, না হলে খায়, ঠিক আছে। তো কর্ম অনুযায়ী সময় যদিও ভাগ করা থাকবে, কিন্তু আমি মুসলমান হিসেবে আমার দাবি হচ্ছে আমার নামাজকে আগে অগ্রাধিকার দেওয়া। তো ওই কাজের মধ্যে থেকেও আমার নামাজ পড়া সম্ভব। যারা ব্যাংকে কাজ করতেছে, যারা বিভিন্ন ডিউটিতে নিয়োজিত থাকে, তারাও চাইলে কিন্তু ওই ডিউটির মধ্যেও সময়কে ভাগ করে নামাজ পড়তে পারে। যে এখন জোহরের সময় হয়েছে আর আমি রাস্তায় ডিউটিরত আছি, তো আমি অন্য একজনকে ডিউটি দিয়ে যে ভাই তুমি 5টা মিনিট একটু আমার জায়গায় থাকো, আমি একটু নামাজটা পড়ে আসি। আমি নামাজ পড়ে এসে আমি দাঁড়ায় গেলাম, তারপর আমার ওই ভাই নামাজ পড়লো। যদিও এসব ক্ষেত্রে জামাতের সাথে নামাজ পড়াটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু চাইলে কিন্তু সম্ভব। মসজিদে জামাতের সাথে পড়তে পারি নাই, কিন্তু আমরা কয়েকজন মিলে তো জামাতের সাথে অবশ্যই নামাজটা আদায় করে ফেলতে পারি না ভাই? অবশ্যই পারি। তো যে দায়িত্বে আছে সবাই কিন্তু নিয়ত করলে, হিম্মত করলে 5 ওয়াক্ত নামাজের যে সময়, ওই সময় পড়াটা কিন্তু সম্ভব। কিন্তু আমরা নিয়ত করি না, আমরা হিম্মত করি না, এই জন্য মূলত সমস্যা। যে কৃষি কাজ করে, যে সারাদিন মাঠে কাজ করে, দেখেন তার জন্য নামাজটা অনেক সহজ, কিন্তু সে চেষ্টা করে না, সে ইচ্ছা করে না। ইচ্ছা সে ভাবে আমি তো সারাদিন মাঠে থাকি, আমি কিভাবে নামাজ পড়ব, আমি তো নাপাক। তো মাঠে কাজ করলে কি মানুষ নাপাক হয়ে যায়? নাপাক হওয়ার জন্য তো আলাদা কাজ আছে, আলাদা কিছু বিষয় আছে, সেগুলোর কারণে নাপাক হয়ে যায়। কিন্তু মাঠে কাজ করলে নাপাক হয় না। তো ফজরের সময় তো সে মাঠে কাজ করে না, তো ফজর নামাজটা তুমি কেন পড়বে? তুমি কৃষক, তুমি দাবি করো, তুমি মাঠে কাজ করো, তোমার অনেক কষ্ট হয়, কিন্তু ফজরের সময় তো তুমি মাঠে থাকো না, তো ফজরের নামাজটা তো পড়তে পারো। তো আসলে মূলত আমার সময় ঠিক আছে, আমার সুযোগও আছে নামাজ পড়ার, কিন্তু আমি চেষ্টা করি না, আমার হিম্মত নাই, আমার আগ্রহ নাই। হ্যাঁ, দুনিয়াবি নেশা, দুনিয়াবি পেশা, দুনিয়াবি চাকরি বাকরি, দুনিয়াবি অর্থ ক্ষমতা, এগুলো লাভ করার জন্য আমি এখন দুনিয়াতে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহ তাআলা যেই দাবি আমার উপর ছিল, আমি মুসলমান হিসেবে আমার যে কর্তব্য ছিল সেটা করতেই আমি ভুলে গিয়েছি। ফজরের সময় তো কৃষিকাজ নাই, তো ফজরের সময় তুমি নামাজ পড়তে পারবা না? আচ্ছা ঠিক আছে, জোহরের সময় তুমি মাঠে কৃষিকাজ করো, তো 5টা মিনিট কি বিরতি দেওয়া যায় না কাজটা? সেখানে তো কেউ চাপ দিচ্ছে না, কেউ তো আমার পিছনে লাঠি নিয়ে দাঁড়ায় থাকতেছে না। তো আজান দিয়েছে, আমি হাত মুখ ধুয়ে উজু করে গামছাটা বিছিয়ে মাঠে কিন্তু নামাজ আদায় করে ফেলতে পারি। মসজিদে আসলে সমস্যা হবে, মসজিদে মাটি লাগতে পারে, বা আমার পোশাকে মাটি লাগা আছে, আমি এই অবস্থায় মসজিদে আসতে পারবো না। কিন্তু গামছাটা বিছিয়ে মাঠে কি নামাজ আদায় করে নেওয়া যায় না? 4-5 জন কৃষক একসাথে মিলে কি মাঠে নামাজ আদায় করে নেওয়া যায় না? অন্তত ফরজ নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে? সবাই যদি উঁচু টুচু করে, উঁচু করার ব্যবস্থা তো অবশ্যই থাকবে, আশেপাশে পানি থাকেই, দোকানপাট হোটেল তো থাকে, উঁচু করে যদি নামাজটা পড়ে নেই তাহলে কিন্তু সম্ভব। আসরের আগে অনেকের কৃষিকাজ শেষ হয়ে যায়, স্কুল ছুটি হয়ে যায়, তো এরপরে কিন্তু আমরা আসর নামাজ পড়তে পারি। জামাতের সাথে যদি সম্ভব নাও হয়, অন্তত কয়েকজন মিলে একটা জামাত আদায় করে ফেলি, সেটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত আমি একা তো পারি নামাজটা আদায় করে ফেলতে। স্কুল যখন ছুটি হয়ে যায়, স্কুল তো এরকম নয়, কোনো স্কুল এরকম নাই যে মাগরিব পর্যন্ত স্কুল চলতে থাকে, নাই, বিকালে ছুটি হয়েই যায়, 4টার মধ্যে স্কুল সব ছুটি হয়ে যায়, এরপরে তো আমি অন্তত আসর নামাজটা পড়তে পারি। হ্যাঁ, যারা কৃষিকাজ করে 4টার আগে অনেকে কৃষিকাজ শেষ হয়ে যায়, অনেকে 4টার পরেও চলতে থাকে, মাগরিব পর্যন্ত অনেকে চলে। তো উঁচু করে কিন্তু জোহরের মতোই আবার গামছাটা বিছিয়ে আসর নামাজটা করে ফেলতে পারি। মাগরিবের সময় যারা কৃষক তারাও বাড়িতে চলে আসে, কেউ বাজারে চলে যায়, আবার যারা ছাত্র তারাও মাগরিবের সময় ফ্রি থাকে। তো মাগরিবের নামাজটা মসজিদে জামাতের সাথে আদায় করার সময় কিন্তু আছে, অবশ্যই আছে। যারা কলেজে পড়ে তাদের কলেজ কি মাগরিব পর্যন্ত চলে? না, কোনো কলেজ মাগরিব পর্যন্ত চলে এমনটা তো শুনিনি। তো মাগরিবের সময় মসজিদে জামাতে নামাজ পড়ার কিন্তু সুযোগ আছে, সময় আছে, চেষ্টা করি। আর এশার সময়, এশার নামাজটা আমরা কেন বাদ দিই ভাই?
এশার নামাজ তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ওই সময় সবাই ফ্রি, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া। যারা পুলিশের কাছে ডিউটিরত রয়েছে, অথবা সেনাবাহিনী, অথবা কোনো ডাক্তার, রোগী আসছে, এই মুহূর্তে তাকে দেওয়া লাগবে, অপারেশন করানো হবে, অথবা তাকে এখন সেবা দেওয়া লাগবে, ওই সময়টা সে হয়তো ব্যস্ত থাকতে পারে। এছাড়া সব প্রেশার মানুষই তো ওই সময়টা কি থাকবে, ফ্রি থাকে এশারের সময়। তো এশারের সময় তো জামাতে নামাজ পড়াটা অবশ্যই সম্ভব। আর ওই সময় যারা ডিউটিরত আছে, ব্যস্ত আছে, বিভিন্ন সেবায় নিয়োজিত আছে, তাদের সেবা কি ফজর পর্যন্ত চলে? এশারের ওয়াক্ত তো অনেকক্ষণ পর্যন্ত, 12টা-1টা পর্যন্ত তো এশারের নামাজ পড়া যায়। তো চাইলে তো ওই সময় আমরা নামাজটা করতে পারি, কিন্তু অবহেলা, উদাসীনতা, গাফলতি, অলসতা, এইগুলো এমনভাবে ঝেঁকে বসেছে আমাদের উপরে যে আমরা সময়ও সুযোগও আছে, কিন্তু চেষ্টা না করার কারণে আমরা পারি না। হ্যাঁ, যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে, ড্রাইভার, তো ড্রাইভাররা মনে করে আমি তো রাস্তায় আছি, আমার তো সময় নেই, অল্প একটু সময় নামাজের জন্য ব্রেক দিলেই তো আমার লস। অথচ যখন যেই ওয়াক্ত আজান দিচ্ছে, সেই গাড়িটা কিন্তু রাস্তার একপাশে সাইড করে মসজিদে চলে যেতে পারে। না পারাটা অসম্ভব নয়, হ্যাঁ, পারাটা সম্ভব। অনেককে দেখি যারা ভ্যান চালাচ্ছে, অটো চালাচ্ছে, নামাজের সময় মসজিদে ভ্যান নিয়ে আসে, তালা মেরে, হ্যাঁ, লক করে, উজু করে সুন্দর নামাজ পড়তেছে, পরে আবার ভ্যান নিয়ে চলে যায়। আমি আমার এই চোখেই দেখছি, আমি বাজারেও দেখি, বিভিন্ন জায়গায় দেখি, রিক্সা চালক রিক্সা রাস্তার সাইডে সাইড করিয়ে, হ্যাঁ, তারপরে মসজিদে এসে উজু করে নামাজ পড়ে আবার রিক্সা নিয়ে চলে যাচ্ছে। দিনদার রিক্সা অনেক আছে। তো অবহেলা আমাদের করা যাবে না, হিম্মত করতে হবে। হিম্মত করলে আমি পারবো। আমি দুনিয়াবি যে কোনো কাজে নিয়োজিত থাকি না কেন, অবশ্যই আল্লাহ দেওয়া 5 ওয়াক্ত নামাজ আমার জন্য পড়া সম্ভব। আমি চাইলেই সময়টা বের করে ফেলতে পারি। সময়টা তো রাবারের মতো, ওকে টানলে সে বড় হবে। হ্যাঁ, আমি চাইলেই সময়কে বের করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে পড়ে ফেলতে পারি, আমার কাজাও হবে না। কিন্তু আমরা এই সময়টা বের করতে চাই না। প্রত্যেকটা ড্রাইভার পারে কিন্তু, হ্যাঁ, যখন নামাজের সময় হয় তখন বাস থামাই দেবে, যাত্রীরা নামাজ পড়বে, ড্রাইভার সহ নামাজ পড়বে, নামাজ শেষ আবার 10 মিনিটে বিরতি দিবে, নামাজ শেষ হয়ে গেছে, বাস আবার বাস চলবে। চাইলে কিন্তু সম্ভব। ট্রাক লোড যারা দিচ্ছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আগে নামাজটা পড়ে নেই, তারপরে আবার লোড দেই। ট্রাক যখন চলতেছে, যাচ্ছে, নামাজের সময় হয়ে গিয়েছে, তো 2-3জন ট্রাকের মধ্যে থাকে, তো 2জন ট্রাকের মালগুলো পাহারা দিচ্ছে, একজন নামাজ পড়ে আসছে, আবার ও নামাজ পড়ে আসে, বাকি 2জন গিয়ে নামাজ পড়ুক। তো চেষ্টা করলে কিন্তু উপায় বের হয়ে যায়, ইচ্ছে করলে উপায় হয়েই যায়। আল্লাহ তাআলা কিন্তু ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমরা চেষ্টা করি না। ঠিক আছে, আমাদের কাছে কঠিন মনে হয়, আসলে কঠিন নয়, সহজ। কিন্তু আমাদের কাছে এখন যেই পেশায় আমি নিয়োজিত, ওইটাই আমার কাছে বড়। আমি পুলিশ হলে ওই কাজটাই এখন আমার কাছে বেশি বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি আর নামাজের মধ্যে সময় দিতে পারতেছি না। কিন্তু আপনি ওই পেশার মধ্যেও দেখবেন, ওই পেশায় নিয়োজিত যারা, তারাও কিন্তু সময় মতো অনেকে নামাজ আদায় করে। প্রাইমারি স্কুলে পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ মিস দেয় না, এমন অনেকেই আছে। হাই স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ মিস দেয় না, এমন অনেকেই আছে। কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ মিস দেয় না, এমন অনেকেই আছে। আমার সাথে সম্পর্ক রাখে, আমার সাথে কথা বলে, এমন অনেকেই আছে। তো ভাই, অবহেলার কারণে আমরা পারি না, গাফলতির কারণে আমরা পাই না, কিন্তু চাইলে, ইচ্ছা করলে কিন্তু এটা সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দিবেন, কিন্তু আমরা ইচ্ছাটাই করি না। ঠিক আছে, এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা, ইচ্ছা করতে হবে। যারা পারে তারা কিভাবে পারে, তারা আমার সাথেই করতেছে, আমারই কেউ একজন, তো ও পারলে আমি কেন পারবো না? একজন পুলিশ পারলে বাকিরা কেন পারবে না? একজন সেনাবাহিনী যদি নামাজ পড়তে পারে, তো অন্যরা কেন পারবে না? হ্যাঁ, একজন প্রাইমারি স্কুলের ছাত্র যদি নামাজ পড়তে পারে সময় মতো, বাকিরা কেন পারবে না? হাই স্কুলের ছাত্ররা যদি নামাজ পড়তে পারে সময় মতো, অন্যরা কেন পারবে না? একজন কৃষক যদি সময় মতো নামাজ পড়ে, আমার দেখা অনেক কৃষক আছে যারা আজানের সময়ে কেউ মাঠে নামাজ পড়ে নেয়, আবার কোনো সময় মসজিদে এসে নামাজ পড়ে। তো কৃষকদের মধ্যে থেকে যদি 15 জন একসাথে কাজ করে, তার মধ্যে একজন নামাজে এসে নামাজ পড়ে, তো বাকিরা কেন পারবে না? সে কীভাবে নামাজ পড়বে? সে কীভাবে সবাইকে বের করবে? হ্যাঁ, সেলুনে নাপিত চুল কাটে, আজানের সময় হয়েছে, বাস শাটার নামাজে সুন্দর করে নামাজ পড়বে, নামাজ পড়ে আবার শাটার খুলে দোকানের কাজ চালু করলো, তো সে কীভাবে পারবে?
তা আমি কেন পারি না? তো আমার পেশায় নিয়োজিত এমন অনেকেই আছে যারা নামাজ পড়তেছে, কিন্তু আমি নামাজ পড়ার সময় পাচ্ছি না। তো ভাই, ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা তো ছিল নামাজ। এই নামাজটাই আমি সময় মতো কি করতে পারলাম না, পড়তে পারলাম না। আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো দূরের কথা। তো আমি প্রথমেই যেটা তোমাদেরকে বলবো সেটা হলো, তোমরা যদি সময় বের করতে পারো, নিয়ত করো। প্রথমে নিয়ত করো। তুমি যদি নিয়ত করো তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়তকে কবুল করবে। তুমি নিয়তের উপর অটল থাকতে পারবে। তুমি নিয়ত করো এবং নিয়তের উপর অবিচল থাকার চেষ্টা করো যে আমি যে কাজে থাকি না কেন, আমি আমার সময়কে বের করে আমি ওই সময় নামাজ পড়ে নিই। নামাজ পড়তে 10 মিনিটের বেশি লাগে না। জোহরের নামাজ 10 রাকাত পড়লে হয়ে যায়। সময় কতক্ষণ লাগে? এক একটা নামাজের জন্য যদি আমি 10 মিনিট ব্যয় করি তাহলে অন্তত সারাদিনে 50 মিনিট, মাত্র 50টা মিনিট আমি দিতে পারবো না 24 ঘন্টার মতো থেকে। হ্যাঁ, এই জন্য নিয়ত করো। প্রথমে নিয়ত করে বোঝাও নিজেকে যে আমি যে এই কাজে নিয়োজিত, তো আমি কোন সময় জোহরের নামাজটা পড়লে আমার জন্য ভালো হবে, আমার কাজেও ব্যাঘাত হবে না, নামাজটাও হয়ে যাবে। ঠিক আছে? আসরের সময় কীভাবে নামাজ পড়বো, মাগরিবের নামাজটা আমি কীভাবে পড়তে পারি, এশার নামাজটা আমি কীভাবে পড়তে পারি। যদি আমি প্রথমে হিম্মত করি, নিয়ত করি, হ্যাঁ, এবং সময় বের করার চেষ্টা করি, আল্লাহ তার উপর থেকে দেখতেছেন আমি চেষ্টা করতেছি নামাজের জন্য, তাহলে আল্লাহ তাআলা আমার এই নিয়তকে কবুল করে নেবে এবং আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দেবে। এটা হলো নামাজের সুযোগ। তোমরা বুঝতে পারলে বিষয়টা? অবশ্যই তোমরা নিয়ত করো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদের নামাজ পড়ার সুযোগ করে দেবেন। আমি তো শুধু পদ্ধতি বলে দিতে পারি, কিন্তু আমি তো তোমার হয়ে নামাজ পড়ে দিতে পারবো না। আমি আমার পদ্ধতি তোমাদেরকে বললাম। তোমরা এখন যদি চেষ্টা করো, ইচ্ছে করো, তাহলে অবশ্যই পারবে। আর দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াত করা। দেখো, কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত শিখাকে ফরজ করেছেন। কোরআন মুখস্থ করা ফরজ নয়, হাফেজ হওয়া ফরজ নয়, কিন্তু শুদ্ধভাবে রিডিং পড়া এটা অবশ্যই লাগবে। শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তেই হবে। তো এত অবহেলা আমাদের যে আমরা 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে পারি না, কোরআন নিয়ে আমরা বসতে পারি না। এটা তো অনেক অবহেলা ভাই। এই জন্য তুমি আমি স্কুলে পড়ি, কৃষিকাজ করি, বিভিন্ন পেশায় নিয়োজিত, আমরা চাইলে কিন্তু কোরআন পড়াটা সম্ভব, কোরআন শেখাটা সম্ভব। আমি কিছু সময় মসজিদের হুজুরের কাছে দিই, রাতের সময়টা তো আমি ফ্রি, দিনের সময়টা আমার ব্যবসা, চাকরি বাকরি, বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, কিন্তু রাতের সময়টা তো ফ্রি নাকি? রাতে একটা হুজুরের কাছে গিয়ে আমি কোরআন শিখি। হ্যাঁ, প্রথমে কায়দা আম্পারাগুলো শিখি। কায়দা শিখতে কতক্ষণ লাগে ভাই? কায়দা শিখতে তো বেশিক্ষণ লাগে না। তুমি স্কুলের সমস্ত পড়া মুখস্থ করে ফেলতে পারো। হ্যাঁ, কত কঠিন কঠিন অঙ্কগুলো তুমি করে ফেলতে পারো। তো কায়দা তো অত কঠিন নয়, একটু সহজ। একটু হুজুরের কাছে বসো, প্রতিদিন নিয়মিত এই 20 মিনিট, আধা ঘন্টা সময় দাও, শিখে ফেলবা। তুমি 1 সপ্তাহের মধ্যেই তুমি শিখে ফেলবা ইনশাল্লাহ। যেমন দেখো, প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাকে শুদ্ধ করা হবে, এটা অত কঠিন না। তোমাকে একটু মস্ক করাইতে তুমি শিখে ফেলবা। মাখরাজ মুখস্থ করানো হবে, হরকত চিনানো হবে, মদ চিনানো হবে, হ্যাঁ, লিনের হরফ তোমাকে চিনানো হবে, কলকলা, ওয়াজিব গুন্না, জজম, 1 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ, নুন সাকিন, মিম সাকিন, এই তো কায়দা। এগুলোই কায়দা। এতটুকু পরিমাণ শিখে ফেললেই তোমার কোরআন শুদ্ধ হয়ে যাবে। এগুলো শেখার পরে এরপরে কোরআনের মধ্যে তোমাকে ফিট করানো হবে। ঠিক আছে? 3 আলিফ মদ, তো 3 আলিফ মদ কীভাবে তুমি এখানে নিয়ে আসবে সেটা তোমাকে হুজুর কোরআনে ধরে শিখাই দেবে। এক পর্যায়ে তুমি ইনশাল্লাহ শিখে ফেলবা কোরআন রিডিং করা। তো তুমি যদি প্রতিদিন অন্তত 20 মিনিট হুজুরের কাছে এসে, আর হুজুর পাই না, মসজিদের যে হুজুর আছে সেই হুজুরের কাছে শিখো। হুজুর যখন সময় দিতে পারবে, রাতের বেলা হুজুরও ফ্রি থাকে, তো হুজুরের কাছ থেকে কিছু শিখো। মাসে মাসে হুজুরকে হাদিয়া দাও, অথবা তুমি নিজে একটা হুজুর রাখো। অনেকে আছে মাশাআল্লাহ ফজরের পরে মসজিদে এসে হুজুরের কাছে কোরআন শরীফ শিখে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক মসজিদে আসরের পরেও কোরআন শরীফ শিখে। তো চেষ্টা করলে কিন্তু সম্ভব। আমি কোরআনটাও শিখে ফেলতে পারি। প্রতিদিন আমি যদি 1 পৃষ্ঠা পড়তে নাও পারি, অন্তত 1 লাইন তো পড়তে পারবো। আমি 1 লাইন পড়ি। হ্যাঁ, আমার একটা ছাত্র ছিল, নাম হচ্ছে ইমরান। তো ওই ছাত্রটা মাশাআল্লাহ তার কোরআন শিখার প্রতি অনেক আগ্রহ ছিল। সে জেনারেল শিক্ষিত, সে ওই সময় ক্লাস 5 কিংবা 6-এ পড়ে। ঠিক আছে? আমিও রমজানে এসেছি তারাবি নামাজ পড়ানোর জন্য।
তার অনেক আগ্রহ ছিল, তার ইচ্ছা আমাকে ব্যক্ত করেছে যে হুজুর আমি কোরআন শিখতে চাই, তা আমাকে কি কোরআন শিখাবেন? আমি বললাম অবশ্যই, এটা তো ভালো কথা। এই আগ্রহ যদি সবার ভিতরে তৈরি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। স্কুলের প্রতিটা ছাত্র, কলেজের প্রতিটা ছাত্র কোরআন শিখে যাবে। তো আমি তাকে বললাম ঠিক আছে, তুমি সময় দিও, আমি সবসময় মসজিদে থাকবো, তোমার যে কোনো সময় তুমি আমাকে দিও, আমি শিখাই দেবো ইনশাল্লাহ। 1 সপ্তাহের মধ্যে তার পুরো কায়দা শেষ হয়ে গেছে। 1 সপ্তাহ আমিও তাকে ওই রকম মেহনত করেছি, সে নিজেও ওই রকম মেহনত করেছে, যার কারণে তার মুখস্থ শক্তি ভালো ছিল। কায়দাগুলো সব আমাকে মুখস্থ শুনিয়ে দিয়েছে, একেবারে শুরু থেকে 17টা মাখরাজ মুখস্থ শুনিয়েছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাকে শুদ্ধভাবে উচ্চারণ বলে দিয়েছে। তারপরে একালিক মত 5 প্রকার, মধ্যে তবাই, মধ্যে লিন, মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মধ্যে সেলাহ কাসিরা, 5 প্রকার আমাকে মুখস্থ শুনিয়ে দিয়েছে। 3 আলিম মত 3 প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে সেলাহ তবিলা, আমাকে 3 প্রকার উদাহরণ সহ মুখস্থ শোনায় দিয়েছে। 4 আলিম মত 5 প্রকার, মধ্যে লাজিম হরফি মুখাফফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে মুত্তাসিল। 4 আলিম মত 5 প্রকার আমাকে মুখস্থ শোনায় দিল। নুন সাকিন, মিম সাকিন মুখস্থ শোনায় দিল। নুন সাকিন ও তানবিন 4 প্রকার পড়া যায়, ইকলাব, ইদগম, ইজহার, ইখফা। ইদগম আবার 3 প্রকার, ইদগামে বাগুন, ইদগামে বেলাগুন্না। মিম সাকিন শোনায় দিল আমাকে 3 প্রকার, মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগম, মিম সাকিনের ইজহার। তো এই যে মোটামুটি কায়দা আমাকে সব শোনায় দিল। পরে 7 দিন, 1 সপ্তাহ পর আমি তাকে কোরআন ধরাই দিলাম। প্রথমে সূরা ফাতিহা শিখালাম বানান করে করে, এরপরে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত শিখালাম বানান করে করে, আমাকে সে শোনাই দিল। আলাম তারো, হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর আলাম তারো, এভাবে করে করে আমাকে শোনাই দিল। আমাকে বেশি বলে দিতে হয়নি, একটা আয়াত বলে দিয়েছি, বাকি পুরোটা সে নিজে এভাবে বানান করে করে আমাকে শোনাই দিল। এরপরে তাকে সূরা নাবা ধরাইলাম। তো এইভাবে সে বানান করে করে সূরা নাবা, সূরা নাজিয়াত পড়েছে। সূরা আবাসা থেকে আর বানান লাগে না, বাস এখন সে দেখে দেখেই রিডিং করে ফেলতে। আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আবাসা, এরকম বানান করে তার এখন আর পড়া লাগতেছে না। সে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা দেখে দেখে গুন্না সহ, টান সহ পড়তে পারে। তো এটা তার চেষ্টা ছিল, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, কিন্তু তার চেষ্টাটা বেশি থাকার কারণে সে কায়দাও শিখে ফেললো, কায়দাগুলোও মুখস্থ শোনাইলো, এবং কোরআন শরীফও সে রিডিং করে শিখে গেল। এখন আলহামদুলিল্লাহ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তার 1 পৃষ্ঠা পড়া হয়ে যায়, রিডিং করতে পারে। 1-1.5 মিনিটের মধ্যে পুরো 1 পৃষ্ঠা সে পড়তে পারে। এবং কি সে নাজমুস সাকিবের সুর নকল করেছে, ওই সুরে সে তেলাওয়াত করে। বিভিন্ন প্রতিযোগিতায়, যেমন ইমাম বুখারী একাডেমি, বিভিন্ন প্রতিযোগিতায় সে দিয়ে প্রথম পুরস্কারও নিয়ে আসে। স্কুল থেকে যে প্রতিযোগিতাগুলো হয় কোরআনের, তেলাওয়াত তার এত সুন্দর ছিল, এত মার্জিত ছিল যে তার কোরআন তেলাওয়াত শুনে ওস্তাদরা খুশি হয়ে যায়। পেপারে তার নাম চলে আসছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন ক্রাস্ট পুরস্কার পেয়েছে। তো আমি তো গর্বিত যে আমি একজনকে এভাবে কোরআন শিখিয়েছি, যে কোরআনের কারণে নিজেই সম্মান হচ্ছে। তো ছাত্র সম্মান হয়েছে, ওস্তাদ তো আরও আগে সম্মান হবেই, স্বাভাবিক। আজকে সে প্রশংসায় প্রশংসিত, কিন্তু আমি নিজে গর্বিত যে আমি এমন একজন ছাত্রকে গড়তে পেরেছি যে স্কুলে পড়েও, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও তার সময়টাকে সে বের করে ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় সময়টাকে নষ্ট না করে আমাকে সময় দিয়েছে, আর আমিও তাকে সময় দিয়ে কোরআনটা শেখাই দিতে পারি। আলহামদুলিল্লাহ এখন সে নিয়মিত তেলাওয়াত করে, এখন সে 1 বসায় 1 পারা পড়ে ফেলতে পারে। তার কাছে কোরআন পড়া এখন একদম ইজি হয়ে গেছে, একদম সহজ। ইমরান নাম, বাড়ি সাতখামারে, নাম ইমরান, একদম সহজ এখন তার কাছে কোরআন পড়া। এই জন্য ভাই চেষ্টা করলে কোরআন পড়াটাও সহজ হয়ে যায় আমার জন্য। আমি চেষ্টা করি নামাজ এবং কোরআন তেলাওয়াত আমার জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আজকে ইনশাল্লাহ বেশি কথা আমি আর বলবো না। নামাজ এবং কোরআন তেলাওয়াত, এই 2টা জিনিস আমি কিভাবে শিখতে পারি এবং এই 2টা বিষয়ের উপরে আমি কিভাবে আমল করতে পারি, এইটা কিন্তু আমি বিস্তারিতভাবেই বললাম। এগুলোর উপরে আরও অনেক কথা ছিল, কিন্তু এখন বলার সময় নেই, সময় কম, আমাকে চলে যেতে হবে। এই জন্য ইনশাল্লাহ বাকি যে কথাগুলো এগুলো আমি পরে বলার চেষ্টা করবো। ইনশাল্লাহ আরও কিছু বিষয় আছে, দিন শিখার আরও অনেক কিছু আছে, জরুরিয়াতের দিন আরও কয়েকটা বিষয় আছে, যেগুলো শিখা বাধ্যতামূলক, শিখা লাগবে। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি পরে আলোচনা করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো আপাতত আমি তোমাদের সাথে নামাজ তোমরা কীভাবে পড়বা এবং প্রতিদিন নিয়মিত
কোরআন তেলাওয়াত কীভাবে করবা এবং কীভাবে শিখবা, এই দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে সময় বের করবো সেটাও আলোচনা করেছি। বাস্তবসম্মত একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছি। তোমরা এই কাজগুলো যদি করতে পারো, যদি নিয়ত করতে পারো, হিম্মত করতে পারো, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া একদম সহজ, সময় বের করে নেওয়াটাও সহজ, কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করাটাও সহজ। তোমরা সবাই কোরআন শরীফ শিখে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই কোরআন শরীফ অনবরত রিডিং করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা মাদ্রাসায় পড়োনি, কিন্তু এরপরেও তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাকি যে আলোচনাগুলো থাকবে এগুলো আমরা পরে করব। যেমন নামাজ পড়বো, তো নামাজ কিভাবে আমরা শুদ্ধ করব, আমরা তো মাদ্রাসায় পড়ি না, কিভাবে আমরা নামাজ শুদ্ধ করব, রুকু সেজদা কিভাবে করব, কিভাবে তাসবিহাত পাঠ করব, সেগুলো ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোনো এক সময়। তারপরে ইসলামে যে আরও বিধিবিধান আছে, যেমন রোজা রাখা, সেই রোজা রাখার পদ্ধতি কী, কীভাবে শিখবো, ঠিক আছে, রোজা কীভাবে রাখতে হয়, এগুলো নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে মা বাবার সাথে কীভাবে আচরণ করব, স্কুলে থাকতে হয়, স্কুলে শিক্ষকদের সাথে কীভাবে আচরণ করব, স্কুলে কলেজে পড়লে মেয়ে স্টুডেন্ট ছেলে স্টুডেন্ট একসাথেই বসে, তো সেখানে পর্দার বিষয় আছে, সেখানে আমি তাদের সাথে কিভাবে চলবো। স্কুলে পড়েও আমি দেখেছি অনেক ছেলে আছে যে কোনো মেয়ের সাথে কথা বলে না, অথচ মেয়ে ছেলে একসাথেই পড়ে, মেয়েরা এক পাশে বসে, ছেলেরা এক পাশে বসে, এটাই তো সাধারণ নিয়ম। কিন্তু অনেক ছেলে এমন আছে আলহামদুলিল্লাহ যে কোনো মেয়ের সাথে কথা বলে না, এবং কি স্কুলের 6 থেকে 10 5টা বছর পড়েছে কিন্তু কোনো মেয়ের দিকে তাকায়নি, এমন আছে, ছাত্র আছে, আমার পরিচিত আছে একজন, সে এরকম করে কোনো মেয়ের দিকে তাকায়নি, পর্দা করে চলে, তাকায় না, সে নিজের আসন গ্রহণ করে, স্কুল শেষ হয়ে ব্যাস জায়গা মতো চলে যায়, মেয়েদের সাথে কথাও বলার প্রয়োজন পড়ে না, তাদের দিকে তাকানোরও প্রয়োজন পড়ে না। তো স্কুলে পড়লে পর্দা লঙ্ঘন হয়ে যায় অনেক বেশি, পর্দা করাটা অনেক কঠিন হয়ে যায়। তো কিভাবে পর্দা করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি ইসলামিক বিষয়গুলো আমরা কিভাবে শিখতে পারি, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, উজুর ফরজ, মুসাফিরের নামাজ, আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, কিভাবে পেশাব পায়খানা করব, সকাল সন্ধ্যার আমলগুলো করব, তারপরে আমরা কিভাবে খানা খাওয়া শুরুতে দেওয়া, খানা খাওয়া শেষে দেওয়া, ঘুমের শুরুতে দেওয়া, ঘুমের শেষে দেওয়া, ঘুম থেকে ওঠার পরে দেওয়া, পেশাবখানায় যাওয়ার সময় দেওয়া, বের হওয়ার সময় দেওয়া, মসজিদে আসার সময় দেওয়া, বের হওয়ার সময় দেওয়া, এই যে মৌলিক কিছু বিষয় রয়েছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কোনো এক সময় করব। আজকে শুধু দুটো বিষয় আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন, আমাদের সবার ভিতরে নামাজ এবং কোরআন তেলাওয়াত করার ভালোবাসা, মানসিকতা তৈরি করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।